ফেনী থেকে যুক্ত হচ্ছে তানভীর চৌধুরীর সঙ্গে। তানভীর, শুভ সকাল। আপনাকে জানতে চাই, ডিপো থেকে তেল আসতে শুরু করেছে, গ্রাহকরা আসলে কি বলছেন এবং কোন ধরনের যানবাহনগুলোতে কত টাকার সর্বোচ্চ জ্বালানি দেওয়া হচ্ছে? এই মুহূর্তে ফেনীর একটি ফিলিং স্টেশন থেকে আমি সরাসরি যুক্ত হচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে যারা গ্রাহক আছে তারা তেলের জন্য সকাল থেকে অপেক্ষা করছে। এখানে আসলে জেলা প্রশাসন থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, বৈধ কাগজপত্র হেলমেট ছাড়া আসলে কোনো পাম্পে তেল দেওয়া হবে না। কিন্তু বৈধ কাগজপত্র থাকার পরও আমরা দেখেছি ফেনীর যে সমস্ত পাম্পগুলো আছে সেগুলোতে কাঙ্ক্ষিত সেই তেল মিলছে না। ডিজেল মিললেও আসলে অকটেন পাচ্ছে না বলেই এখানে যারা গ্রাহক আছে তারা আমাদেরকে আসলে অভিযোগ করছে। আমরা দেখেছি ফেনীর যে সকল পাম্পগুলো আছে সেই সকল পাম্পগুলোতে ভোর থেকেই যারা মোটরসাইকেল চালক যা বিভিন্ন গাড়ি চালক আছে তারা অপেক্ষা করছে। তবে আমরা দেখেছি যে সমস্ত ট্রাক মিনি ট্রাকগুলো আছে সেগুলোতে ডিজেল সরবরাহ হচ্ছে কিন্তু পেট্রোল সরবরাহ হচ্ছে না। আমরা এখানকার একজন গ্রাহকের সাথে আসলে কথা বলবো। আসলে পেট্রোল নেই বলছে পাম্পগুলোতে, তো আপনারা কখন এসেছেন এবং তেল পাচ্ছেন কিনা? আমরা এসেছি আসলে আধা ঘন্টা হচ্ছে। ওনারা এখনো বিজ্ঞপ্তি দিয়ে রাখছে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত, আবার দুপুরে 1 ঘন্টা বিরতি। কিন্তু আমরা যে সময়টা দরকার এই সময়টা আমরা পাচ্ছি না। মূলত ওদেরকে আসবে, ওনারা বলতেছে ওনার স্টক শর্ট। আসলে কি স্টক শর্ট কিনা ওনারা আমাদের কিন্তু দেখাতে পারতেছে না। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলছিলাম। আসলে এখানে যে ফিলিং স্টেশনগুলো আছে সেই ফিলিং স্টেশনগুলোতে 28 জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তেলের তদারকির জন্য। এছাড়াও আমরা এখানকার যারা মালিক সমিতি তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তাদের যে পরিমাণ তেলের প্রয়োজন আসলে এই পেট্রোল পাম্পগুলোতে সেই পরিমাণ তেল ডিপো থেকে সরবরাহ করছে না। সব কিছু মিলিয়ে এখানে তেলের মজুদ আসলে কোথাও কোথাও রাখা হচ্ছে, এই ধরনের অভিযোগ আসছে এবং সেখানে প্রশাসন কিন্তু আসলে অভিযান চালাচ্ছে। অভিযান চালিয়েও সব কিছু আসলে সব ধরনের সব কিছু ব্যবস্থা নিয়েও তেলের যে সংকট সেই সংকট এখানে কাটিয়ে উঠতে পারছে না এবং শত শত মোটরসাইকেল চালক যারা আছে তারা বেশ হয়রানির মুখে পড়ছে এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত পেট্রোল অকটেন সেগুলো পাচ্ছে না বললেই চলে। তো পুরো ফেনীতে একই চিত্র, সারা দেশের মতো এখানে আসলে তেলের যে সমস্যা সেটি আমরা দেখতে পেয়েছি। ফেনীর প্রত্যেকটি পাম্পে এখানে নোটিশ বোর্ডে তারা নোটিশ দিলেও সকাল 8টা থেকে তেল সরবরাহের কথা থাকলেও কিন্তু সকাল 8টা থেকে তেল সরবরাহ তো দূরের কথা, কোনোভাবেই তারা কিন্তু আসলে তেল দিচ্ছে না পেট্রোল পাম্পগুলো। আমরা পেট্রোল পাম্পে যারা কর্মরত তাদের সাথে কথা বলছি, তাদেরকে যখন জিজ্ঞেস করছি আসলে কেন আপনারা তেল দিচ্ছেন না নোটিশ বোর্ড দিয়েও, তারা বলছে আসলে তাদের যে তেল ডিপো থেকে দেওয়ার কথা, অর্থাৎ একটি পাম্পে প্রয়োজন 3 গাড়ি তেলের, সেখানে তারা পাচ্ছে 1 গাড়ি তেল। পাশাপাশি আসলে যে সমস্ত মোটরসাইকেল চালকরা আছে তারা কিন্তু প্রত্যেকটি পাম্পে আসলে হুমড়ি খেয়ে পড়ছে। তাদের যে সরবরাহ তার থেকে দ্বিগুণ আসলে মোটরসাইকেল চালকরা তেলের জন্য পাম্পগুলোতে এসে ভিড় করছে। সব কিছু মিলিয়ে ফেনীর প্রত্যেকটি পেট্রোল পাম্পে আমরা ঘুরে দেখেছি, কথা বলেছি। ট্যাগ অফিসার নিয়োগ দিলেও আসলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখলেও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে তাদের কাছে যদি ডিপো থেকে তেল না আসে তারা আসলে পর্যাপ্ত পরিমাণে যে তেল সরবরাহ সেটি কিন্তু চালকদের কাছে করতে পারছেন না। তো আমরা দেখেছি আমি এখন যে ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তেলের জন্য গতকাল রাতে আসলে অনেকটা দুপক্ষের মধ্যে এক প্রকার সংঘর্ষে জড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ এসে এখানে আসলে যে সংঘর্ষ সেটি নিয়ন্ত্রণ করেছে, উভয় পক্ষকে নিবৃত করেছে। তো আসলে ফেনী জুড়ে তীব্র যে তেলের সংকট সেটি আমাদের চোখে পড়েছে এবং সেটি আমরা দেখেছি এবং এই সংকট কবে নাগাদ কাটিয়ে উঠবে জেলা প্রশাসনও কোনো সদুত্তর দিতে পারছে না। পেট্রোল পাম্পের যারা মালিক সমিতি পাম্পে যারা কর্মরত তারাও কোনো সদুত্তর দিতে পারছে না। সব কিছু মিলিয়ে সারা দেশের মতো আসলে ইসরায়েল ইরান আমেরিকার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের প্রভাবে ফেনীতেও তীব্র তেলের সংকট দেখা দিয়েছে। আমার না এই ছিল ফেনী থেকে আমার হাতে থাকা সর্বশেষ। তানভীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, তিনি যুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ থেকে। তিনি তার সঙ্গে যুক্ত হয়ে সেখানকার খবরাখবর জানতে চাই। আপনি বিস্তারিত জানাবেন। ফেনী থেকে আমরা আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হয়েছিলাম, সেখানে নানান অভিযোগ জানছিলাম। মাহি, আপনি জানাবেন আপনার ওখানে আসলে কি অবস্থা, গ্রাহক যারা রয়েছেন তারা কি বলছেন, পেট্রোল পাম্প মালিক যারা তারাই আসলে কি বলছেন? বাস স্ট্যান্ডের যে সবচেয়ে বড় যে পাম্পটি রয়েছে সাত্তার বা পদ্মা পাম্প নামে যেটি পরিচিত, যেহেতু পদ্মা অয়েল কোম্পানির যে তেলগুলো কিন্তু এখানে আসে। আমি আর একটু জানিয়ে রাখি, যদি সকালে আমি আপনাদের দেখাতে চাই যে ভোর 7টা বা বাকি যারা পাম্প যারা রয়েছে তারা 6:30 দিকে জানিয়েছেন যে এখানে কিন্তু দীর্ঘ একটি লাইন রয়েছে। দেখেন মোটরসাইকেল একটি লাইন রয়েছে দীর্ঘ
প্রায় শতাধিক মোটরসাইকেল কিন্তু এখন অপেক্ষা করছে। আমরা পাম্প মালিক কর্তৃর সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে মূল ক্রাইসিসের জায়গাটি হলো প্রতিদিন এখানে প্রায় ৯,৫০০ ১০,০০০ লিটার আ আ তেল আসলেও কিন্তু এখন কিন্তু ৯,৫০০ লিটার তেলই আসে ৩ দিন পর, পর তারা তেলটি পায়। যার কারণে প্রায় তাদের কিন্তু ৩ দিনের তেল মানে যেটি ১ দিনে পেত সেটি কিন্তু ৩ দিনের জন্য সেই তেলগুলো পেয়ে থাকেন। বিশেষ করে অকটেন পেট্রোল এবং ডিজেল। এবং আরেকটু জানিয়ে রাখি যে এইখান থেকেই কিন্তু একসময় আদার্স যে গ্রাম অঞ্চলগুলো যে ডিজেলের দোকানগুলো ছিল বা ছোট, ছোট ডিলার যারা পয়েন্টগুলো ছিল, সাব ডিলার যারা রয়েছে তারা কিন্তু এখান থেকেই তেল সংগ্রহ করত এবং সেগুলো কিন্তু কৃষক পর্যায়ে বা মাঠ পর্যায়ে তারা আ আ ছড়িয়ে যেত এবং তার কৃষকরা কিন্তু সেখান থেকে পেত। কিন্তু আপনাদের আরেকটু জানিয়ে রাখি অনেক যানবাহন কিন্তু প্রায় মানিকগঞ্জ শহর থেকে শুরু করে পাটুরিয়া, আরিচা বিভিন্ন জায়গা থেকে যে পয়েন্টগুলো রয়েছে যেখান থেকে আসলে এই তেলগুলো যেখানে সরবরাহ করা হয় সেখানে কিন্তু আ আর এই যানবাহন তেলগুলো পাচ্ছে না। যার কারণে দীর্ঘ সারি। আমি আরেকটু জানিয়ে রাখি গতকাল রাত ৩টার দিকেও কিন্তু প্রায় শতাধিক মোটরসাইকেলের একটি লাইন ছিল বলে আমাদের পাম্প যে কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছে এবং সারারাতই কিন্তু তারা এমন ঘটনা ঘটেছে ৯টায় এসেছে ভোর ৪টায় তেলগুলো নিয়ে বিশেষ করে ডিজেল, অকটেন যারা মোটরসাইকেল আরোহী যারা রয়েছে। তো এর পাশাপাশি আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে আসলে মানিকগঞ্জের যে চাহিদার তুলনায় কিন্তু কোনো পাম্পেরই কিন্তু ঠিকমতো মানে একদিনের তেল দিয়ে কিন্তু ৩ দিন চালাতে হচ্ছে। এতটুকু কিন্তু আমাকে জানি। এতটুকু ছিল মানিকগঞ্জ থেকে যে তেলের যে সংকটের সবশেষ খবর। মাহি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।